পানি এবং শুকনোতে যা কিছু অঘটন বিশৃঙ্খলা দেখছো তোমাদের বদামলের জন্য হচ্ছে। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ বলছে। এ কোন হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক তাদের কথা, আল্লাহ বলছে। এরকম হওয়ার কথা ছিল না, হিম্মত ছিল না। দুনিয়ার চিউটি থেকে জিবরাইল এই মুসলমানের সামনে এসে দাঁড়ায়, হিম্মত ছিল না। কসম দিয়ে বলছি, পারলে লিখে রাখবেন। আমার খুব জোর গলায় মাইক পেয়ে বলছি কথা নয়। পিছনের 1400 বছরের পিছনের ইতিহাস খুলে দেখুন। এ দরিয়া শুনে নে, তোর বুকের উপর দিয়ে ঘোড়া চালিয়ে যাব, খবরদার এক ফোঁটা পানি যেন ঘোড়ার পায়ে না লাগে। 63 কিলোমিটার চওড়া দাজলা নদী। দাজলা নদীটার নাম দাজলা, আমাদের তিস্তা, তোরসা, ধল্লা, নেন্দা। 63 কিলোমিটার পানির উপর দিয়ে। এ জঙ্গলের আফ্রিকার জানোয়ারেরা আল্লাহর পেয়ারা দিনকে বুকে করে নিয়ে আসছে। কতদিন থাকতে হবে জানি না। এই আওয়াজের পরে 2 দিন সময় দেয়া হলো, পুরো জঙ্গল খালি করে দেবে। হাদিসে পাকের পাতায় কি লেখা হয়েছে? মেলার দিন যেভাবে লোক দলে দলে যায়, পুরো আফ্রিকার জঙ্গলের হিংস্র জানোয়ারেরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে। যারা বাচ্চা প্রসব করেছিল, যে জানোয়ার বাচ্চাকে মুখ দিয়ে কামড়ে ধরে চলে যাচ্ছে। কোন দিন? যেদিন এই মুসলমান তোমরা আমার কথা মেনে চলতে, ওই দিন গোটা দুনিয়াকে তোমাদের কথা মানতে আমি আল্লাহ বাধ্য করেছি। যেদিন থেকে আমার কথা ছেড়ে দিয়েছো মানা, সেই দিন থেকে অবস্থা কোথায় দাঁড়িয়েছে বলবো? বলবো? আল্লাহ বলছে বলবো। আমার বান্দা বান্দি বলবো? হ্যাঁ বলুন, বলুন। আল্লাহ বলি তো বলি, যেদিন থেকে আমার কথা মানা ছেড়েছে না, সেই দিন থেকে তুমি আব্বা, তোমার বেটা তোমার কথা মানা ছেড়ে দিয়েছে। তুমি স্বামী, ওই দিন থেকে তোমার বিবি তোমার কথা মানা ছেড়ে দিয়েছে। তুমি শাশুড়ি, ওই দিন থেকে তোমার বৌমা তোমার কথা মানা ছেড়ে দিয়েছে। তুমি আগে অবাধ্য হয়েছো, তুমি আগে নিজে নাফরমান হয়েছো, অবাধ্য। তারপরে আমি আল্লাহ বাকিদেরকে তোমার অবাধ্য করে দিয়েছি। আমরা বলি এটা কি হলো এখন ভাইসা? বিয়ে কি হলো? ছেলেটাকে একটা কথা বললে শোনে না, জামাইকে একটা কথা বলি, মেয়েকে একটা কথা বলি, শোনে না। আরে হাত্তানি বিবিকে যদি একটা বলি, বিবি ওরকম ভাবে প্রোটেস্ট করে। স্বামীকে যদি একটা কিছু কথা বলি, ঘরে ফিরিয়ে চলে যায়। বলি কেন এমন হচ্ছে গো? আল্লাহ জবাব দেয়, কেন এমন হচ্ছে বুঝতে পারছো না? যেদিন থেকে আমার কথা শোনা ছেড়ে দিয়েছো, সেই দিন থেকে আমি আল্লাহ তোমাদের একে অপরের কথা শোনাকে আমি খতম করে দিয়েছি, মানাকে খতম করে দিয়েছি। তোমরা অপরাধী হয়েছে। নয়তো এই উম্মতকে আল্লাহ কি দেয়নি আমাকে জিজ্ঞাসা করুন, কি দেয়নি আল্লাহ? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ ভাই এদিকে, এই লোকগুলো কি বলছে শোনো না। হ্যাঁ ভাই কি হয়েছে? বলে দেখুন আগুনের পাহাড়, মদিনার এই যে বড় পাহাড়টা না, একদম আগুন দাউ দাউ করে জ্বলছে আর গলে মদিনার দিকে চলে আসছে। যদি আর 2-1 ঘন্টা অপেক্ষা করা হয়, পুরো মদিনা জ্বলে ছাই হয়ে যায়। আগুনের পাহাড় গলে চলে আসছে। তো ও যাকে বলেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা অল্প কদিন আগে ঈমান এনেছে, কিন্তু আল্লাহকেও ঈমান এনেছে বুঝে। জীবন যদি চলে যায় চলে যাবে, আমি একজন ঈমানওয়ালা, আল্লাহর নাফরমানি কোনোদিন করব না, আল্লাহর খেলাফ করব না। অথচ অল্প কদিন আগে ঈমান এনেছে। নাম হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তামিম দারি, উনি উমর রাদিয়াল্লাহু তাআলা কে বলছে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন ও কাজটা অন্যকে দিয়ে করে না, আমাকে বাদ দেন। না 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 তোমাকে না, আমি ওই সামান্য একটা কাজ করব আর লোক আমার নামে খুব গান গাইবে, আমি এটা পছন্দ করি না। আমি একটা সামান্য কাজ করার পরে লোকের মুখে মুখে আমার চর্চা হবে, আমি এটা পছন্দ করি না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা কসম দিয়েছে, আমি কসম দিয়ে বলছি তোমাকে যেতে হবে। কি আর করব? আমিরুল মুমিনিন কসম দিয়ে বলছে ভাই কোথায়, চলো চলো। গিয়ে দেখে কিছুটা এগিয়ে গিয়ে আগুনের পুরো পাহাড় দাউ দাউ করে গলে চলে আসে। সামনে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া, এই দাঁড়া, পিছা পিছা হট, পিছা হট, পিছা। হাতির সুর যেভাবে পেঁচায়, ওইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আগুনের পাহাড় পিছন দিকে চলে যাচ্ছে। বলছে আরো পিছা, আরো পিছা। খোদার কসম, যেখান থেকে আগুনের পাহাড় বেরিয়ে এসেছিল ওই জায়গায় যাবার পরে বলছে খবরদার, আজ থেকে কিয়ামত পর্যন্ত ওখান থেকে নড়বি না।
যদি এরপরে নরো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার আর আমার মোকাবেলা হবে। ছিল জীব আগুনের পাহাড়। আমার বিবির কথা শোনে না, বিবির কথা স্বামী শোনে না। বাপ ছেলেকে বলবে, বাবা তোর চাচাকে একটু দেখে দে। আমি পারবো না, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, সবাই disobedient. All those are disobedient, but why? What is the reason of it? क्या है इसमें? सबने हमको छोड़कर चले जा रहे, क्या हुआ इसमें? কি হয়েছে আজ আমাদের? কেউ কারো কথা শুনছে না, মানছে না। বলে ওই দিনকার কথা স্মরণ করো যেদিন থেকে তুমি খোদার অবাধ্য হয়েছে। গোটা দুনিয়াকে আমি আল্লাহ অবাধ্য করে দিয়েছি। এই চারটে ছেলে যে গাছের গুড়ি কেটে দিচ্ছে, এরা নিরপরাধ, এরা নিরপরাধ। মালিক খোদেরকে ডেকে খাওয়াবে প্লাস টাকা দেবে। আর যাদেরকে আমাদের মাথার ঘাড়ের উপরে সওয়ার হতে দেখছি, এদের আসার কোনো তাগত নেই, ছিল না কোনোদিন। আমরা ও রাস্তা করে দেখিয়েছি নাফরমানির কারণে, নাফরমানির কারণে। দিস ইজ দ্য রিজন। এটি হচ্ছে আসল কারণ। এটা আল্লাহ বলছে। আমাদের দোষটুকু, আমাদের দোষটুকু আল্লাহ ধরিয়ে দিচ্ছে এই উম্মতের পুরুষকে মেয়েদেরকে। যেদিন থেকে অবাধ্য হয়েছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারো মানবো না, আল্লাহ তোমার মানবো। কারণ তোমার থেকে হয়, কারোর থেকে হয় না। এটা আমরা জানি। আমাদের হায়াত, মওত, ইজ্জত, জিল্লত, হাসি, কান্না, সুখ, দুঃখ, ভালো মন্দ, যা কিছু তোমার, কারো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলতে হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এর বাইরে আমাদের জীবনের কথা আমরা ভাবতে পারি না। নবীর একটা সামান্য সুন্নতকে মানতে গিয়ে, তার উপরে চলতে গিয়ে যদি জান দিতে হয়, আমি নবীর উম্মত বলছি, জান দিয়ে দেব, নবীর সুন্নতের খেলাফ করব না। হায় রে আফসোস, 100 দুটো লোককে পাওয়া যাবে, 100 জন মা বোনের 2 জনকে পাওয়া যাবে সুন্নত তো দূরের কথা, ফরজ আর ওয়াজিবের উপরে ঠিকমতো দাঁড়িয়ে আছে। বলুন না, কে কথা শুনুন। এ হওয়া, আমার কথাটাকে তাড়াতাড়ি পৌঁছে দে। কে বলছে? উমর রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীতে জুমার দিন চতুর্দিকে দেয়াল, আর দেয়ালের ওই ঘরের ভিতরে খুতবা মেম্বারে দিতে দিতে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা। সারিয়া হচ্ছে একটা জামাত, সাহাবাদের জামাত, আর ওই জামাতের উনি জিম্মেদার, নামটা সারিয়া। আমিরুল মুমিনিন উমর কোথায় রাদিয়াল্লাহু আনহু? মসজিদে নববীর মেম্বারের উপরে খুতবা দিচ্ছে, চতুর্দিকে দেয়াল, তার ভিতরে যাকে বলছে এ সারিয়া আল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, উনি তখন কোথায়? ইরাকে। মদিনা একটা রাজ্য, ইরাক আর একটা রাজ্য, আর ওই আর একটা রাজ্যে সারিয়া জামাত নিয়ে যাচ্ছে পাহাড়ের ধার দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে বলছে, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এ হাওয়া এই উম্মতের গোলামি করতে বাধ্য হয়েছিল, সঙ্গে সঙ্গে আওয়াজ তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে, ভাই দাঁড়ান দাঁড়ান, সাথীরা দাঁড়ান, জামাতের সাথীদের একটু দাঁড়ান। কেন আমির সাহেব কি হলো? বলে আমিরুল মুমিনিন আমার নাম ধরে বলছে, এ সারিয়া পাহাড়ের দিকে একটু তাকাও। তো বলে আমির সাহেব, ওনাকে তো আমরা মদিনায় ছেড়ে এসেছি। বলে হ্যাঁ, ছেড়ে আসতে পারি মদিনায়, কিন্তু তার আওয়াজকে আল্লাহ পাক হাওয়াকে গোলাম বানিয়ে আমার কানে পৌঁছে দিয়েছে, হাওয়াকে গোলাম বানিয়ে। এবারে 2 জনকে বললো, ভাই তোমরা একটু পাহাড়ের দিকে উঠে দেখো তো। পাহাড়ের দিকে একটু উঠে দেখে দুশমনরা খোলা তলোয়ার নিয়ে এগিয়ে আসছে ওদেরকে ধরবার জন্য। This was the life of those Muslims. এই ছিল। এ ভাই, তুমি এই জামাতের সঙ্গে এসছো? বলে হ্যাঁ। সব সাথী ভিজে গেছে, তোমার গা শুকনো। তো হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু, সাহাবীর নাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলছে আমিরুল উমর রাদিয়াল্লাহু, আরে ভাই তুমি এই জামাতেরই সাথী? বলে হ্যাঁ। তো সবাই ভিজে গেছে, তোমার গা শুকনো। বলছে আমির সাহেব, শরীরটা আমার একটু জর্জর মতো করছিল, তো ওখান থেকে যখন ওই যে জায়গা থেকে রওনা হয়েছি, আকাশ গুড়গুড় করতে দেখে আমি বলেছি, আল্লাহ আগর বর্ষনা হয় তো খুব বর্ষানা, লেকিন মুঝ পর এক কাতরা ভি না বর্ষা। এই আল্লাহ বৃষ্টি যদি দিতে হয় খুব দিও, কিন্তু তোমার জাতের কসমকে বলছি আমার গায়ে এক ফোঁটা যেন পড়ে।